আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী থেকে এটি পর্ব ১৯। এই পর্বে হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহুয়ের সাথে বিবাহ পর্ব। একাদশ নববী বর্ষে শাওয়াল মাসে অর্থাৎ হযরত সাউদা বিনতে জামার সাথে বিয়ের ঠিক ১ বছরের মাথায় উসমান বিন মাসউদ রাদিয়াল্লাহু আনহুয়ের স্ত্রী খাওলা বিনতে হাকিম রাদিয়াল্লাহু আনহুয়ের প্রস্তাবক্রমে হযরত আবু বকরের নাবালিকা কন্যা আয়েশাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবাহ করেন। বিয়ে ৩ বছর পর সাবালিকা হলে ৯ বছর বয়সে মদিনায় প্রথম হিজরি সনে শাওয়াল মাসে তিনি নবীগৃহে গমন করেন। সংশয় নিরসন। আয়েশা রাদিয়াল্লাহু আনহুয়ের বিবাহের সময়কাল বয়স নিয়ে কেউ সন্দেহ প্রকাশ করে বলেছেন, আরব দেশের ইতিহাসে ও সাহিত্যে এরূপ কোনো ঘটনার কথা জানা যায় না। আরব দেশের কোনো মেয়েই ৯ বছর বয়সে সাবালিকা হয় না। সুতরাং নবীজি সম্বন্ধে এরূপ বলা মানে তার চরিত্র হরণ করা। বস্তুত তাদের এই দাবি ঐতিহাসিক ও অযৌক্তিক বটে, কেননা এটা স্বাভাবিক যে গ্রীষ্মপ্রধান দেশের মেয়েরা শীতপ্রধান দেশের তুলনায় আগেই সাবালিকা হয়। তারা রাবি হিশাম বিন উরওয়া বিন জুবাইর সম্পর্কে নিঃসন্দেহ প্রকাশ করেছেন। উরওয়া ছিলেন আয়েশা রাদিয়াল্লাহু আনহুয়ের বোন, আসমা রাদিয়াল্লাহু আনহুয়ের পুত্র এবং খাতনামা সাহাবী আব্দুল্লাহ বিন জুবাইর রাদিয়াল্লাহু আনহুয়ের ছোট ভাই। খালা হওয়ায় সুবাদে আয়েশা রাদিয়াল্লাহু আনহু সম্পর্কিত বহু বর্ণনায় আমরা তার মাধ্যমে পেয়েছি। অত্র বর্ণনায় সন্দেহ প্রকাশ করলে তার অন্যনায় বর্ণনাও বাদ দিতে হবে। অথচ ইমাম বুখারী সহ কোনো মুহাদ্দিসে এরূপ বলেননি, বরং উক্ত বিষয়ে ইমাম বুখারী বর্ণিত হাদিসটির ব্যাখ্যা ইবনে হাজার আসকালিন বলেন, খাদিজার মৃত্যুর পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশাকে বিবাহ করেন যখন তার বয়স ছিল ৬ বছর। অতঃপর তার সাথে বাসর যাপন করেন মদিনায় আসার পর যখন তার বয়স ছিল ৯ বছর। আর এ বর্ণায় কোনরূপে সন্দেহ নেই। অতএব কল্পনা বাদ দিয়ে সহিহ হাদিসসমূহের উপরে বিশ্বাস রাখাই মুমিনের কর্তব্য। আকাবার বায়াত। প্রথম বায়াত জিলহাজ ১১ নববী বর্ষ ৬ জন ইয়াসরিবি যুবকের ইসলাম গ্রহণ। একাদশ নববী বর্ষে হজের মৌসুমে জুলাই ৬২০ খ্রিস্টাব্দ দিনের বেলায় আবু লাহাব ও অন্যদের পিছু লাগা ও পদে পদে অপদস্থ হবার ভয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাত্রির গভীরে দাওয়াতে বের হওয়ার মনস্থ করেন। সেমতে তিনি এক রাতে আবু বকর ও আলীকে সাথে নিয়ে বহিরাগত বিভিন্ন হজ কাফেলার লোকদের সঙ্গে তাদের তাঁবুতে বা বাইরে সাক্ষাৎ করে তাদেরকে তাওহীদের দাওয়াত দিতে থাকেন। এমন সময় তারা মিনার আকাবা গিরিসংকটে আলো আধারির মধ্যে কিছু লোকের কথাবার্তা শুনে তাদের দিকে এগিয়ে গেলেন। জিজ্ঞাসায় জানতে পারলেন যে তারা ইয়াসরিব থেকে হজে এসেছেন এবং তারা ইহুদিদের মিত্র খাসরাজ গোত্রের লোক। তারা ছিলেন সংখ্যায় ৬ জন এবং সকলে ছিলেন তরতাজা তরুণ। তারা ছিলেন ইয়াসরিবের জ্ঞানী ও নেতৃস্থানীয় যুবকদের শীর্ষস্থানীয় নেতা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের মধ্যে বসে পড়লেন, অতঃপর তাওহীদের দাওয়াত দিলেন এবং কুরআনের কিছু আয়াত তেলাওয়াত করে শোনালেন। তারা নিজেদের মধ্যে আলোচনা করল, তারা ইতিপূর্বে ইহুদিদের নিকট শুনেছিল যে সত্তর আখিরি নবীর আবির্ভাব ঘটবে। তারা বলতো, জামানা নিকটবর্তী হয়েছে, এখন একজন নবী আগমন করবেন যার সাথে আমরা তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করব, আদ ও ইরাম জাতির ন্যায়, অর্থাৎ তোমাদের নিশ্চিত করে ফেলবো। তারা এভাবে আমাদের হুমকি দিত। ফলে উনি যে সেই নবী এ ব্যাপারে তারা নিশ্চিত হয়ে তখনই ইসলাম কবুল করলো। অতঃপর তারা বলল, ২ বছর পূর্বে সমাপ্ত বুয়াস যুদ্ধের ফলে ইয়াসবির বাসিরগণ প্রতিযুদ্ধ হয়ে গেছে। পারস্পরিক ও হানাহানি ও শত্রুতার ফলে তাদের সমাজে এখন অশান্তির আগুন জ্বলছে। অতএব এই অবস্থায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি ইয়াসরিবের হিজরত করেন তবে তারা আহ্বানে সেখানে শান্তি স্থাপন হতে পারে এবং আউস ও খাসরাজ উভয় দল তার নেতৃত্বে মেনে নিতে পারেন। ফলে তার চাইতে অধিকতর সম্মানিত ব্যক্তি সেখানে আর কেউ হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের দাওয়াত শুনলেন এবং তাদেরকে ফিরে গিয়ে ইয়াসরিবের ঘরে ঘরে ইসলামের দাওয়াত পৌঁছাতে বললেন, যাতে হিজরতের পরিবেশের সৃষ্টি হয়। উপরোক্ত সৌভাগ্যবান ৬ জন খাসরাজি যুবনেতা ছিলেন আব্দুল মুতালিবের মাতুল বুস্তি বনু নাজ্জার গোত্রের মাসআদ বিন জুবরাহা। উনি ছিলেন কনিষ্ঠতম, কিন্তু উনি ছিলেন তাদের নেতা। একই গোত্রের আউফ বিন হারিস বিন রেফাত আত, বনু জুয়ারাফের গোত্রের রাফেদ বিন মালেক বিন আসলান, বনু সালামা গোত্রের কুতবা বিন আমির বিন হাদিদা, বনু হারাম গোত্রের ওকবা বিন আমির বিন নাবি,
বনু জুবায়ের বিন গানাম গোত্রের জাবার বিন আবদুল্লাহ বিন রিয়াব রাজি আল্লাহু আনহু উক্ত 6 জন তরুণের দাওয়াতে মদিনায় হিজরতের বীজ বপন করেন, যা মাত্র 3 বছরের মাথায় গিয়ে বাস্তব ফল দান করেন। এটি স্রেফ ইসলাম কবুলের সাধারণ বায়াত ছিল, এতে কোনো শর্ত বা কোনো বিশেষ নির্দেশনা ছিল না। বিদায় জীবনীকারণগণ এটিকে বায়াত হিসাবে গণনা করেননি, যদিও এটাই ছিল প্রথম বায়াত এবং পরবর্তী দুটি বায়াতের ভিত্তি। দ্বিতীয় বায়াত জিলহাজ 12 নববী বর্ষ 12 জনের ইসলাম গ্রহণ। গত বছর হজের মৌসুমে ইসলাম কবুলকারী 6 জন যুবকের প্রচারের ফলে পরের বছর নতুন 7 জনকে নিয়ে মোট 12 জন ব্যক্তি হজে আসেন। গতবার জাবেদ বিন আবদুল্লাহ এবার আসেননি। 1090 বর্ষে জিলহাজ মাসের মোতাবেক জুলাই 621 খ্রিস্টাব্দে এক গভীর রাতে মিনার পূর্বে নির্ধারিত আকাব্বা নামক স্থানে তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাক্ষাৎ করেন। এই স্থানটি এখন জামরাহে আকাব্বা বা বড় জামরাহা বলা হয়। মিনার পশ্চিম দিকের এই সংকীর্ণ পাহাড়ি পথ দিয়ে মক্কা থেকে মিনায় যাতায়াত করতে হতো। এই সংকীর্ণ সুড়ঙ্গ পথকেই আকাব্বা বলা হয়। এখানে আয়ামা তাশরিকের এক গভীর রাতে আলোকে আধারের মধ্যে আকাব্বা অত্র বায়াত অনুষ্ঠিত হয়, যা ছিল পরবর্তী পর্যায়ে মাদানী জীবনের ইসলামী সমাজ ও রাষ্ট্র গঠনের বীজ বপন সমতুল্য। এই বায়াত ছিল মহিলাদের বায়াতের ন্যায়, যা তাদের উপর যুদ্ধ ফরজ হওয়ার পূর্বে সম্পন্ন হয়েছিল। এই বায়াতের গত বছর 5 জন ছাড়াও এ বছরে নতুন যে 7 জন উপস্থিত ছিলেন তারা হলেন বনু নাজ্জার গোত্রের মুয়াস বিন হারেস বিন রিফাত, বনু জারাব গোত্রের জাকওয়াব ইবনে আব্বে কায়াস, বনু গানাম গোত্রের উবাদা বিন সামেদ, বনু গানামের মিত্র গোত্রের ইয়াজিদ বিন সালাবা, বনু সালেম গোত্রের আব্বাস বিন ওবায়দা বিন নাজালাহা, বনু আব্দিল আসাহাল গোত্রের আবুল হাসাম মালেক ইবনুত তায়েহান, বনু আমর বিন আউব গোত্রের ওয়াইজেম বিন সাতআ। শেষোক্ত 2 জন ছিলেন আউস বংশের এবং বাকিগণ ছিলেন খাসরাজ বংশের। তন্মধ্যে প্রথম ব্যক্তি ছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদার মাতুল গোষ্ঠী বনু নাজ্জাতের অন্তর্ভুক্ত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাকবাহার বায়াতের শিক্ষণীয় বিষয়সমূহ হলো ইসলামের প্রসার ও তার দায়িত্ব নির্ভর করে তার ব্যাপক প্রচারের মধ্যে। সংস্কারকে তাই প্রচারের ছোটোখাটো সুযোগও কাজে লাগাতে হয়। হজের মৌসুমে গভীর রাতে বেরিয়ে তাঁবুতে গিয়ে গোপনে তাওহীদের দাওয়াত দেবার মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উক্ত নীতি ফুটে উঠেছে। দাওয়াতের ক্ষেত্রে কোনরূপ দুনিয়াবি স্বার্থ পেশ করা যাবে না, কেবলমাত্র পরকালীন মুক্তি ও কল্যাণে দাওয়াত দিতে হবে। নিজ দেশে অসহায় ভাবলে অন্য দেশের সম আদর্শের ভাইদের আন্তরিক আহ্বানে সাড়া দিয়ে সে দেশের স্থায়ীভাবে হিজরত করা আদর্শবাদী নেতার জন্য সিদ্ধ। এর জন্য ক্ষেত্র প্রস্তুতির চেষ্টা করা বৈধ। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতি কাজে তাওহীদের দাওয়াত প্রসারের জন্য চাই দূরদর্শী, উদ্যম ও প্রশিক্ষণপ্রাপ্ত একদল যুবক। আসআদ বিন জুবাইরাহা নেতৃত্বে ইসলাম কবুলকারী 6 জন ইয়াসরিবি যুবক ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেরিত তরুণ দাউদ মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু আনহুর তারুণ্যদীপ্ত দাওয়াতি কার্যক্রম আমাদেরকে সে কথাই স্মরণ করিয়ে দেয়। ইমারত ও বায়াতের মাধ্যমে ইসলামী সমাজ বিপ্লব সম্ভব। 11, 12, 13 নববী বর্ষে অনুষ্ঠিত পরপর 3টি বায়াত অনুষ্ঠিত দিকে নির্দেশনা প্রদান করেন। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। দেখা হবে নতুন কোনো ভিডিও। আগ পর্যন্ত এতক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। খোদা হাফেজ।